ওকে, তো সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আফটার 1 week, I have made, and all of you for best wishes for this term. This is the final term, and in this term we are going to read about the argumentative essay. Argumentative essay, and there will be vocabulary test for you, and there will be answering short questions, that is reading for ideas. There will be a comprehension, and you have to answer 5 questions in this term. And our today's topic is argumentative essay. What is the meaning of argument? Argument bolte amra ki bujhi? তর্ক, যুক্তি দিয়ে বোঝানো। আর যখন সেটা আরও হয় যে লিখে বোঝাতে হবে, লিখে আর্গুমেন্ট করতে হবে, তার পক্ষে বিপক্ষে বা ভালো মন্দ বোঝাতে হবে। আপনি আর্গুমেন্ট দেখাবেন, আবার আপনাকে কাউন্টার আর্গুমেন্ট দেখিয়ে বুঝাতে হবে। একটা আর্গুমেন্টেটিভ এসেতে এরকম হয়। তো আমরা দেখি যে এখানে আর্গুমেন্টেটিভ এসে বলতে আমাদের কি বোঝাচ্ছে, যে দেয়ার উইল বি এ স্পেসিফিক ক্লেইম or argument that supports it with evidence and reasoning. মানে সেখানে ক্লেইম মানে কি, ওটাও একটা যুক্তি, দাবি। আবার কি থাকবে, একটা এভিডেন্স থাকবে, রিজনিং থাকবে। রিজনিং আর এভিডেন্স কীভাবে আপনারা দেখাবেন? এভিডেন্সে কিছু বলতে পারেন যে দ্য রিসার্চ শোজ দ্যাট, সার্ভে ফাউন্ড দ্যাট, এইভাবে করে বললে কি আপনার বলাটা আরও বেশি মজবুত হবে। So this is the evidence. আপনি একটা এক্সাম্পল দিতে পারেন, for example this. Okay, today we will discuss argumentative essay for you. Look at, এখানে একটা দেখেন আর্গুমেন্টেটিভ এসে কী ধরনের হতে পারে, এবং আর্গুমেন্টেটিভ এসের স্ট্রাকচার কীরকম হবে, এবং কিভাবে আপনি আর্গুমেন্ট করবেন, তার কাউন্টার আর্গুমেন্ট, যেটাকে রিবাটাল বলা হয়, সেটা আমরা কিভাবে করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক পলিউশন ইজ থ্রেটেনিং মেরিন লাইফ অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। মেরিন লাইফ বলতে আমরা কি বুঝি? সামুদ্রিক জীবন, যে জলজ প্রাণীরা যেখানে থাকে, তো সেই মেরিন লাইফের কি হুমকি স্বরূপ হয়ে গিয়েছে কি প্লাস্টিক পলিউশন। প্লাস্টিক পলিউশন হুমকি স্বরূপ হয়ে গেছে। ইট ইজ ডিস্ট্রয়িং আওয়ার মেরিন ইকোসিস্টেম। এটা আমাদের যে সামুদ্রিক যে পরিবেশের যে একটা সিস্টেম আছে সেটাকে ডিস্ট্রয় করছে। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? গিভ রিজনস ফর ইয়োর আনসার। মনে করেন যে আপনাদের কিন্তু আর্গুমেন্টেটিভ এসে টাইপটা এরকম থাকবে, এই ধরনের কোয়েশ্চেন ইউ উইল গেট ইন দ্য IELTS টেস্ট, রাইটিং টেস্টের টাস্ক 2-তে আছে। ওকে, যারা IELTS দিবেন বা আশা আছে বা প্ল্যানিং আছে, তাদের জন্য কিন্তু ইট উইল বি আ গ্রেট হেল্প ফর ইউ, যে আর্গুমেন্টেটিভ এসে যে এই ধরনের হতে পারে। এখানে কি বলছে, আপনি কি অ্যাগ্রি করেন? যদি অ্যাগ্রি করেন বা যদি ডিসঅ্যাগ্রি করেন, দ্যাটস আপ টু ইউ। তখন ডিসঅ্যাগ্রি করলে আপনি তার পক্ষেও যুক্তি দেখাতে পারেন। তো এইভাবে করে তারপরে আপনার একটা স্ট্রাকচার ধরে করতে হবে, যে প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে, তারপর বডি প্যারাগ্রাফ, দেন কনক্লুশন। বডি প্যারাগ্রাফে কাউন্টার আর্গুমেন্ট, ওইখানে কিন্তু এভিডেন্স ওগুলি দেখাতে হবে। ওকে, নাও এই যে দেখেন এখানে আমি এই যে মেরিন লাইফের একটু দিয়েছি আপনাদের জন্য, মেরিন লাইফের পিকচার। তো ইন্ট্রোডাকশানে দেখেন, ইন্ট্রোডাকশানের যে সেন্টেন্সটা আমরা দিব, এখানে কিছু কনটেক্সট অ্যাবাউট দ্য ইস্যু। মনে করেন কী ইস্যু নিয়ে লিখেছে, এটা যেহেতু মেরিন লাইফ, তখন আপনাকে একটা আর প্লাস্টিক পলিউশন, এখানে দেখেন কিওয়ার্ডসগুলো খেয়াল করতে হবে, যে প্লাস্টিক পলিউশন একটা কিওয়ার্ড, মেরিন লাইফ একটা কিওয়ার্ডস, থ্রেটেন একটা কিওয়ার্ডস, অ্যান্ড অ্যালার্মিং রেট, এইগুলো ধরে কিন্তু আপনাকে আগাতে হবে। শুরুতে ইন্ট্রোডাকশনটা একদম জেনারেল কথা লিখতে হবে। প্লাস্টিক পলিউশন হ্যাজ বিকাম আ গ্লোবাল এনভায়রনমেন্টাল কনসার্ন। সারা বিশ্বের একটা কি পরিবেশবাদীর একটা বিশেষ একটা চিন্তার বিষয়, সবাই এটাতে উদ্বিগ্ন। উইথ মিলিয়নস অফ টনস অফ প্লাস্টিক ওয়েস্ট এন্টারিং আওয়ার ওশানস ইয়ারলি মানে কি বাৎসরিক, বা সারা বছরে কি হচ্ছে, মিলিয়ন টন প্লাস্টিকগুলো সমুদ্রে যাচ্ছে।
কিভাবে যাচ্ছে। এই যে আমরা কি করি, রাস্তায় ঘাটে ফেলি, সেগুলো নিয়ে যায় কি গার্বেজে দিয়ে দেয় না, ডাম্প যেখানে যে ওয়েস্ট ফেলা হয়, তারপরে সেগুলো ওয়েস্টগুলো কি করে, হয়তো মাটিতে পুঁতে ফেলা হয়, কিন্তু প্লাস্টিক তো মাটির সাথে গলে না, সেগুলো পানির সাথে ধুয়ে নদীতে যায়, নদী থেকে আলটিমেটলি কোথায় যায়, দ্য আলটিমেট ডেস্টিনেশন ইজ ওশান। ওশান, এবং এই রিলেটেড কিন্তু অনেক মুভি আছে, ইউ ক্যান ওয়াচ দোজ মুভিজ ইফ ইউ গেট টাইম। যে ওই মুভিগুলোতে দেখবেন যে কিভাবে মেরিন এলিমেন্ট যে মাছগুলো থাকে, হ্যাঁ, হাঙর, অক্টোপাস, হোয়েল, সেগুলো কিভাবে এফেক্টেড হয়। ইভেন কিছুদিন আগে একটা বললাম যে একটা হোয়েলের যে মাছ ধরা যে জালগুলো দিয়ে এমনভাবে পেঁচিয়ে এমনভাবে হয়ে গিয়েছিল, পরে যারা পরিবেশবাদী যারা আছে, হ্যাঁ, মার যারা ডুবুরি আছে, তারা আবার গিয়ে ওটাকে আস্তে আস্তে করে কেটে সেই ওয়েলকে উদ্ধার করেছে। এটা তো তিমি মাছই এখন তো মারা নিষেধ, তিমি মাছ মারা একদম কমপ্লিটলি নিষেধ, কিন্তু আগে তিমি মাছ মারা হতো এবং তিমি মাছের তেল, ওষুধ, হ্যাঁ, তিমি মাছের যে হাড় হাড্ডি বা তেল থেকে করা হয়। আই ডোন্ট নো তেলের জন্য আগে মারা হতো, বাট এখন কিন্তু ওগুলো যেহেতু মানে এক্সটিংশনের দিকে চলে যাচ্ছে, তো এখন মারা যায় না। কিন্তু এই যে আমরা যে আমাদের অনার্স মাস্টার্সে আমরা পড়েছিলাম মবি ডিক, বিশাল এক তিমিটা নিয়েই ওই একটা বড়, একটা নিয়ে মুভিও আছে, দ্য ওয়েল, দ্য ওয়েল, ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস না মবি ডিক, হ্যাঁ, মবি ডিক মানে তিমি মাছ নিয়েই, তিমি মাছ শিকারে যারা এগুলো যায় তারা তো অনেক সাহসী হয়, সমুদ্রে, গভীর সমুদ্রে যেতে হয়। দ্য মবি ডিক একটা বই আছে, সেই বইটা আমরা পড়েছিলাম, বই থেকে এই ছবিটা, রাইট, ওকে। তো যাই হোক, এখন দেখেন এরপরে আমরা কিভাবে একটা লিখবো আর্গুমেন্টেটিভ এসে, এবং আপনারা যদি একটু বুঝে পড়েন না, তাহলে কিন্তু ভুলে যাবেন না সেন্টেন্সগুলো মনে থাকবে। হ্যাঁ, উই মাস্ট টেক ইমিডিয়েট অ্যাকশন টু রিডিউস প্লাস্টিক ইউজেস। বলছে যে আমাদেরকে কি করতে হবে, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে প্লাস্টিক ইউজেসের জন্য, অ্যান্ড ইমপ্লিমেন্ট মোর সাস্টেইনেবল অল্টারনেটিভস টু প্রোটেক্ট আওয়ার মেরিন ইকোসিস্টেম। মানে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে, মোর সাস্টেইনেবল, এই যে এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করবেন, হ্যাঁ, মানে সেন্টেন্সটা সুন্দর করে লিখতে হবে এবং ওয়ার্ডগুলো, এবং এই জন্য দ্যাটস ওয়াই আই এম গিভিং দিস টাইপ অফ এক্সাম্পলস, যে একটু যাতে আপনাদের মনে হয় যে না ঠিক তো, এই যে এইভাবে করে লিখলে দেখেন একদম সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স কিছু নাই। বলছে যে আমাদেরকে কি করতে হবে, ইমিডিয়েট মানে কি, জরুরি, খুব দ্রুত আমাদের অ্যাকশন নিতে হবে প্লাস্টিক ইউজের বিরুদ্ধে, প্লাস্টিক ইউজের কমাতে, রিডিউস অর্থ কি, কমানোর জন্য আমাদেরকে অ্যাকশন নিতে হবে, অ্যান্ড ইমপ্লিমেন্ট মোর সাস্টেইনেবল অল্টারনেটিভস টু প্রোটেক্ট আওয়ার মেরিন ইকোসিস্টেম। আমাদের মেরিন ইকোসিস্টেম, হ্যাঁ, টু প্রোটেক্ট আওয়ার মেরিন ইকোসিস্টেম, এটাকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশনে আপনাদেরকে এই ধরনের কিছু কমন টাইপের কিছু কথা দিতে হবে। ওকে, হয়েছে, লেখা শেষ। পিয়াস, ক্যান আই চেঞ্জ? হ্যাঁ, এখন দেখেন বডি প্যারাগ্রাফে কয়েকটা প্যারা থাকবে। ইন্ট্রোডাকশনে একটা প্যারা দিলেই হবে, বডি প্যারাগ্রাফে আপনারা 2-3টা প্যারা করতে পারেন। আপনারা একটা আর্গুমেন্টেটিভ এসেতে অলমোস্ট 4-5টা প্যারাগ্রাফে লিখে ফেলবেন। এখানে প্রথম একটা ইন্ট্রোডাকশন একটা প্যারা, বডি প্যারাগ্রাফে 3টা যদি ছোট করে প্যারা দেন, আর কনক্লুশনে একটা প্যারা দিবেন। ওকে, দেয়ার উইল বি 5 প্যারাগ্রাফস। তাহলে দেখেন, দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাড্রেসিং দ্য প্লাস্টিক পলিউশন ক্রাইসিস ইজ রিডিউসিং সিঙ্গেল ইউজ প্লাস্টিক কনজামশন। মানে বলছে যে প্রথম স্টেপটাই আমাদের নিতে হবে, কিভাবে রিডিউস করব সেটা নিয়ে একটা আপনাদের ওপিনিয়ন দিতে হবে, এবং সাথে আবার কিছু এই যে এভিডেন্স দিবেন। তো করতে হবে যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ করা যাবে না, আমাদের করতে হবে কি, এরপরে আছে আরও সামনে, যে আমরা রিইউজেবল যে ব্যাগগুলো আছে, যেমন চটের ব্যাগ, তারপর পেপারের তৈরি যে, হ্যাঁ, এগুলো
আমরা ইউজ করতে পারি যাতে করে আমাদের মাটির সাথে গলে যায়। এগুলো আমরা ইউজ করতে পারি। তারপরে দেখেন এভিডেন্স কিভাবে দিচ্ছে, এই যে আমি আপনাদের বললাম যে সার্ভে দিতে পারেন, রিসার্চ দিতে পারেন, এগুলো কমন টাইপের কথা দিলে কি আপনাদের এদের ইয়েটা কোনো ডেট না দিলেও হবে, তাহলে হবে কি আপনাদের মানে বোঝা যাবে যে ও না এ তো ঠিক জানে, আপনার একটা যুক্তিটার একটা ভিত্তি পাওয়া যাবে। There will be a foundation. Research shows that plastic straws alone contribute to millions of tons of plastic waste annually. Annually means? হ্যাঁ, ওইখানে আমরা ইয়ারলি দেখলাম না, অ্যানুয়ালি। যে রিসার্চ দেখাচ্ছে যে কি হয়, সারা বছরে মিলিয়ন্স অফ টনস অফ প্লাস্টিক প্রোডাক্টস ইয়েতে ফেলা হয়, সমুদ্রে ফেলা হয়। মেনি মেরিন অ্যানিমেলস সাফার ফ্রম ইনজেকশন অর এনট্যাঙ্গলমেন্ট মানে ওই যে জড়ায় যাওয়া। হ্যাঁ, মানে সামুদ্রিক প্রাণীগুলো সব প্লাস্টিকগুলো যখন চলে যাচ্ছে তখন কি হচ্ছে, একদম জড়ায় যে, এবং আরেকটা হয় যে ওদের সাফোকেশন তৈরি হয়, ওদের পানির নিচে সাফোকেশন তৈরি হয় এবং ওখানে পলিউশন তৈরি হয়। প্লাস্টিকগুলো ওগুলো তো গলে না, পচে না, হ্যাঁ, ওগুলো ওইভাবেই থাকে, তো এরকম করে তৈরি হয়ে যায়। তো এটা তো আমরা প্লাস্টিক ইউজের বিপক্ষে কথা বলছি। তখন পরে দেখেন এখন কাউন্টার আর্গুমেন্ট, আপনি নিজেই বলছেন, আবার আপনি আর্গুমেন্ট দিয়ে দেখা দিচ্ছেন যে কেউ বলতে পারে, সাম আর্গু দ্যাট, কেউ বলতে পারে বা যুক্তি দেখাতে পারে, বার্নিং প্লাস্টিক স্ট্রস ইজ ইনকনভেনিয়েন্ট ফর কনজিউমার্স। ইনকনভেনিয়েন্ট হচ্ছে কি, অসুবিধা। হ্যাঁ, মানে এই জন্য কিন্তু আমাদের ভোকাবুলারি টেস্টটা দরকার। ইনকনভেনিয়েন্ট, যে এই যে অসুবিধা। হ্যাঁ, এই বলছে যে কেউ আপনারা বলতে পারেন যে আমরা যদি প্লাস্টিক ইউজ না করি তাহলে কনজিউমারদের অসুবিধা হবে, বাট দ্য লং টার্ম এনভায়রনমেন্টাল বেনিফিটস ফার আউটওয়ে দ্য টেম্পোরারি ইনকনভেনিয়েন্স। কিন্তু বলছে যে আমরা যদি পরিবেশের কথা চিন্তা করি তাহলে এই টেম্পোরারি যে অসুবিধাটা কোনো বিষয় না। কাউন্টার আর্গুমেন্টটা এভাবে দিতে হবে যে অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ, প্লাস্টিক ইউজ না করলে আমাদের কনজিউমার মানে যারা আমরা ক্রেতা ভোক্তা আছি তাদের অসুবিধা হবে, কিন্তু আবার এটাও বলছে যে ঠিক আছে অসুবিধা হোক, কিন্তু যদি আমরা পরিবেশের কথা চিন্তা করি, দীর্ঘমেয়াদী সাস্টেইনেবল পরিবেশের কথা চিন্তা করি, পরিবেশের উপকারের কথা চিন্তা করি, তাহলে এই টেম্পোরারি অসুবিধা কোনো সমস্যা নেই। এই যে একটা কাউন্টার আর্গুমেন্ট দেখা গেল, এইটা আপনারা একটু খেয়াল করবেন। এই আর্গুমেন্টেটিভ এসের এইটাই যে ওকে নেক্সট ডেতে আমরা যখন ন্যারেটিভ এসে ডেসক্রিপটিভ এসে পড়াবো তখন কিন্তু এত তর্ক বিতর্ক থাকবে না। সেটা দেখবেন যে ডিফারেন্ট। আর এটা একটু মানে টাফ কেন, যে আপনার নিজেকে চিন্তা করে বের করতে হচ্ছে, তর্ক দিয়ে যুক্তি দিয়ে বোঝাতে হচ্ছে। তারপরে দেখেন আবার কিছু থাকবে, ট্রানজিশন ওয়ার্ডস, হাউএভার, মোরওভার, এগুলো কি মনে আছে? আমরা গত টার্মে পড়েছিলাম। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, বাট, অলসো। তো এইখানে কি, হ্যাঁ, এগুলো কি কানেকশন তৈরি করে, আপনার আইডিয়াগুলো একটা কানেকশন, একটা যোগসূত্র তৈরি করে, একটা ব্রিজ, রাস্তার এপার থেকে ওপারে যাওয়ার একটা ব্রিজ, সেই রকম একটা ব্রিজ তৈরি করে। হ্যাভিং অ্যাড্রেস দ্য ইস্যু অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক্স, দ্য ফোকাস মাস্ট নাও শিফট টু প্রমোটিং সাস্টেইনেবল অল্টারনেটিভস। হ্যাঁ, মানে এই যে একটা নতুন একটা বললো যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কী হবে, যে সাস্টেইনেবল অল্টারনেটিভস। এই যে সাস্টেইনেবল অল্টারনেটিভস কি, এখন এর পরে আসবে এই কাউন্টার আর্গুমেন্ট প্যারাগ্রাফে। এখন দেখাবে যে কি, লেটারের থেকে কিন্তু এসেটা একটু কঠিন। হ্যাঁ, ডোন্ট টেক টেনশন, জাস্ট ট্রাই টু কনসেন্ট্রেট অ্যান্ড ট্রাই টু ফলো দ্য ক্লাস। এই জন্যই কিন্তু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এভাবে আলাদা আলাদা করছি। তারপর বলছে কি, ওয়াই সাম মে আর্গু দ্যাট ইন্ডিভিজুয়াল অ্যাকশনস ক্যানট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট গ্লোবাল প্লাস্টিক পলিউশন। দ্য কিউমুলেটিভ ইফেক্ট অফ কালেকটিভ ইফোর্টস মাস্ট বি কনসিডার্ড। কিউমুলেটিভ মানে কি, কিউমুলেটিভ হচ্ছে কি যে বিশাল, একসাথে কম্বাইন্ড ইফেক্টস। ওকে,
combined if we are almost at the end of our class, don't take tension. হ্যাঁ, যে বলছে যে individual actions cannot significantly impact global plastic pollution, মানে আমরা অনেক সময় বলি না যে আমি একা কি করব, আমি একা, এই যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে ধরেন আমরা একটা কাগজ ফেলে দিলাম, একটা কলার খোসা ফেলে দিলাম, সবাই করছে আমিও করলাম, আমার একার কি, এইটাই বোঝাচ্ছে যে মানে ইন্ডিভিজুয়াল অ্যাকশন মানে একা নিজের অ্যাকশন ক্যানট সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট গ্লোবাল প্লাস্টিক পলিউশন। বলছে যে একার অ্যাকশনটা গ্লোবাল প্লাস্টিক পলিউশনে খুব কাজে দিবে না, একসাথে সবাইকে স্টপ করতে হবে। যেমন ময়লা ফেলা সবাইকে বন্ধ করতে হবে, সবাইকে সচেতন হতে হবে। একা আমি সচেতন হয়ে কিন্তু লাভ নাই, সবাইকে সচেতন হতে হবে। সেইটাই বলছে যে কম্বাইন্ড ইফেক্ট, কিউমুলেটিভ হচ্ছে সামগ্রিক, কিউমুলেটিভ সামগ্রিক অফ কালেকটিভ এফোর্টস মাস্ট বি কনসিডার্ড, মানে এটা আমাদের বিবেচনায় আনতে হবে, সবাইকে আমাদের সচেতন হতে হবে। এরপরে দেখেন এই যে ট্রানজিশন ওয়ার্ডস, ওখানে হোয়াইল একটা ওয়ার্ডস লাগানো হয়েছে, হাউএভার লাগানো হয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে করে কিন্তু আমরা আর্গুমেন্টগুলি দেখাবো। একটা ট্রানজিশন ওয়ার্ড দিব, মোরওভার দিব, অলসো দিব, অ্যাগেইন দিব। ওকে, এরপরে আমরা কনক্লুশনে আসি। তাহলে আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট যা হোক বুঝেছি, এবং আমি আপনাদের আরও 2-4টা এক্সাম্পল আমি দিয়ে আপনাদেরকে আমি প্রোভাইড করব। এরপরে কনক্লুশনে দেখেন কি বলছে। ইন কনক্লুশন, অ্যাডপ্টিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস and reducing single use plastic is crucial for preserving our ocean and marine life. Preserve means আমাদের সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, অ্যাডপ্টিং সাস্টেইনেবল প্র্যাকটিসেস, মনে করেন যে এটা ধরে রাখতে হবে। সাস্টেইনেবল মানে আজকে করলাম কালকে আবার অন্যরকম হয়ে গেল, তা কিন্তু না, এটাকে আমাদের ধরে রাখতে হবে, বছরের পর বছর জিয়ে রাখতে হবে। এরপরে দেখেন লাস্টে একটা সেন্টেন্স দিতে হবে, কনক্লুডিং সেন্টেন্স। এখানে যেহেতু মেরিন লাইফ নিয়ে আমরা কথা বলছি, এখানে মেরিন লাইফ নিয়ে কনক্লুডিং সেন্টেন্স হবে। আপনাদের যখন এই যে অনলাইন লার্নিং এইসব নিয়ে হবে বা অন্য আদার টপিকস নিয়ে হবে, দেয়ার উইল বি আ কনক্লুডিং সেন্টেন্স। সো ইন আ প্যারাগ্রাফ দেয়ার আর পার্টস কয়টা, 3টা বড় বড়, যে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন। বডি প্যারাগ্রাফের মধ্যে আবার ওখানে আপনাকে আর্গুমেন্ট দেখাতে হচ্ছে, এভিডেন্স দেখাতে হচ্ছে, আর কি দেখাতে হচ্ছে, কাউন্টার আর্গুমেন্ট দেখাতে হচ্ছে। বডি প্যারাগ্রাফটায় একটু ফোকাস করতে হবে, ওখানে আপনার যুক্তি তর্ক, ওখানে আপনার যে রিসার্চ শোজ দ্যাট, আর সার্ভে শোজ দ্যাট, এগুলো কিন্তু বলতে হবে। তো ইন দিস ওয়ে ইউ ক্যান রাইট আ ভেরি গুড essay and perfect essay. You can prepare yourself in this way. আর যেটা হচ্ছে যে আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে আমরা কিছু দিব, অ্যাসাইনমেন্ট বলেন বা বলেন কিছু এই ধরনের, এটা কি, এটা দিস ইজ আর্গুমেন্টেটিভ এসে। এইবার কিন্তু আর্গুমেন্টেটিভ এসে থাকবে, ডেসক্রিপটিভ অ্যান্ড ন্যারেটিভ এসে উইল অলসো বি দেয়ার। অ্যান্ড এই যে এখানে কি আছে যে অনলাইন লার্নিং যেহেতু বেশি হয়ে গিয়েছে, কমন, এবং সাম পিপল হ্যাভ সাজেস্টেড দ্যাট পাবলিক লাইব্রেরিজ শুড বি শাট ডাউন। কিছু লোক বলছে যে লাইব্রেরিগুলো বন্ধ করে দিতে। অ্যান্ড everyone should be given an iPad with an e-reader subscription. কস্টলি, হ্যাঁ, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে কস্টলি, মনে করেন এটা তো আর দেওয়া সম্ভব নয়, কিন্তু মানে বলছে যে এখানে লাইব্রেরির পরিবর্তে অনলাইন ডিজিটাল লাইব্রেরিতে ওখানে অনেক স্পেস লাগে, লোকবল লাগে, আর আপনার যদি ই-রিডার দেওয়া যায় তাহলে তো আর লাগলো না। বা আপনি অনলাইন সাবস্ক্রিপশন করলেন, অনলাইন লাইব্রেরিতে যা ইচ্ছা তাই পড়তে পারলেন, যে বই ইচ্ছা সেই বই আপনি ডাউনলোড করতে পারছেন, সার্ভিস দেওয়া যাবে, যে কোনো বই আপনি ফ্রি ডাউনলোড করতে পারলেন, সেটা PDF থাকলো। হ্যাঁ, 1000 বই আপনার, হ্যাঁ
সাইড ইফেক্ট আছে সেইটাই বলেছে, এই যে কাউন্টার আর্গুমেন্ট। থ্যাংক ইউ। এই যে এইভাবে কিন্তু পজিটিভ দিক দেখানো হচ্ছে, আবার কাউন্টার আর্গুমেন্টে দেখানো হচ্ছে যে আপনার আইয়ে প্রবলেম হবে, মানে স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, তখন কি ড্রাই আইস হয়ে যাবে, এই যে ডিজিনেস, এই যে দেখেন হেলথ প্রবলেমস, নিউমারাস হেলথ প্রবলেমস, ব্লার্ড ভিশন, ডিজিনেস, ড্রাই আইস, হেডএক, আই স্ট্রেইন, এই যে এই প্রবলেমগুলো কিন্তু হবে অনেক বেশি আপনি যখন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন। দেয়ার আর লটস অফ ডিসঅ্যাডভান্টেজেস অলসো। এই যখন ডিসঅ্যাডভান্টেজ বলবেন তখন একটা কাউন্টার আর্গুমেন্ট হবে। বুঝাতে পেরেছি? হ্যাঁ, তো আমরা এইভাবে করে ছোট ছোট ইয়ে করে চেষ্টা করি। ওকে, বিকজ ইন দিস communicative English class you have to write correct English, you have to know more vocabulary, you have to know how to speak, you have to know how to communicate with others. We will practice all this. Okay, so this is all for today. Okay.